পিস নয় 2 পিস, বেশি দেওয়া যাবে না, মালের দাম বেশি। এদিকে আলুর চপ 6 টাকা পিস, এদিকে কত করে জানি না, কিন্তু আমাদের ওদিকে 6 টাকা পিস। এটাও গুনে গুনে দেবে। কতগুলো মিষ্টি টিফিনের সময় দিল, খেতে পারলো না, এরা সব নষ্ট করে ফেলল। মুড়ি চেয়ে নিচ্ছে, তরকারি দিয়ে খাবে, মিষ্টি খেতে চায়। মিষ্টিগুলো নষ্ট করলো, বড় বড় ল্যাংচা, মনে হয় বাটনা বাটা নোড়া ফেল হয়ে যায়। এরা এগুলো খেতে চায় না, এরা কোথায় লুচি খাবে, ঘুগনি খাবে। লংজিভিটি আর কি হবে, কিছুই করার। স্থান পরিবর্তন করতে হবে। এটা বৃন্দাবন নয়, তাহলে কোথায়? নিমাইয়ের জন্মস্থান কোথায় বাবা? হ্যাঁ, তাহলে বৃন্দাবন কি করে হতে পারে? যতক্ষণ বৃন্দাবনে না যাওয়া হবে, বৃন্দাবনে যেতে গেলে নিয়ম নীতি আছে। শাস্ত্র বললেন যেখানে হয় নাম কীর্তন সেটা মধুরাদপি মধুর বৃন্দাবন। যেই স্থানে পরম বৈষ্ণবের আগমন, সেই স্থানে মধুরাদপি মধুর বৃন্দাবন। যেখানে অগণিত ভক্তবৃন্দগণ, সেই স্থান মধুরাদপি মধুর বৃন্দাবন। শুধু বৃন্দাবন বললে হয় না, বৃন্দাবনটা তৈরি করতে হয়। উদ্ধব মহারাজের ভাষাতে ব্রজ গোপিনীর চরণ বন্দনা করে বৃন্দাবনে প্রবেশ করতে হয়। বন্দে নন্দন ব্রজ শ্রীরাম পাদ রেণুমাও ভিঘ্নাশায়। পায়ে ধুলো, হরিবাসরে যাবে ভালো ভালো করে ঝেড়ে নিয়ে, চটটা ঝেড়ে নিয়ে, ধুলো লাগিয়ে, ভালো জামা কাপড়। শালা আজকে মরলে কালকে তোর ঘরে রাখবে, এ চিন্তা আমার নেই। আমি পরিষ্কার করে বসার চেষ্টা করছি হরি কথা কৃষ্ণ কথা শুনতে এসে, তাহলে আমার মনোবৃত্তিটাকে। আর পদাবলী কি বললো? পাদ রেণুমাও ভিঘ্নাশায়, পায়ের ধুলি সর্ব অঙ্গে। দেখবেন হরিলুটের বাতাসা কটা পায়ে ধুলো খেয়ে খেয়ে গইড়ে গইড়ে নিজের পাদ ধারে পৌঁছালো, কারোর দিকে না দেখে তাড়াতাড়ি করে তুলে গালে দিল। ভদ্রলোকে যদি বলা যায় বাবু ধুলো মাখা হচ্ছে, একটু যান না। না না, টাই পড়া আছে, শুট বুট পরে আছে, বাবু যায়? বাবু যাবে না। তাহলে কি করলেন আমার মহাপ্রভু, আমার গোবিন্দ ভগবান? কায়দা করে ময়দা ঠেসে দিলেন। তোরা ধুলো মাগবি না, যখন তোদের ধুলো খাওয়ানোর ব্যবস্থা করবো আমি। ঠিক, তাহলে ধুলোটা খাইয়ে দিল। তদ্রূপ বৃন্দাবনের ধুলো সর্বঙ্গে মারছে, তাই বলছে পাদ রেণুমাও ভিঘ্নাশায় যস্যাং হরি, মানে যা করে হরি। ভগবানের চিন্তা যদি করা যায়, মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। কারোর দরকার নেই, আমার কারোর লাগবে না। এসেছি একা, চলে যাব একা, সঙ্গের সাথে কেউ হবে না। ভগবানের স্মরণ করে একলা চলবে। সেই গান আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। একার যেতে হবে। যা করে হরি, ভগবান গোবিন্দ যা করে, যস্যাং হরি কথত গীতং পুনতি ভুবন ত্রয়ং বৃন্দাবন মধুরম। সবাই মিলে করে করে তালি দেবে।
বৃন্দাবনে পৌঁছাবো, আর বৃন্দাবনে পৌঁছে গিয়ে আমি লীলা প্রবেশ করব। বন্দে নন্দ ব্রজশ্রীনা পাদরেণু মা অভিঘ্নাস যস্সং হরি কথোতু গীত পুনতি ভুবন
রাধারানী কি? রাধারানী কি? না না, আজ হয় না। প্রশ্ন, রাধারানী হলো আশ্রয় পাত্র, কি বাবা, তাই না? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে আর সবে মরে অকারণ। কথা প্রসঙ্গে অনেক কষ্ট হয়ে যাবে গো। এই যে আমরা রাম রাম করছি, কৃষ্ণ কৃষ্ণ করছি, কৃষ্ণ নাম করাটা ঠিক না। কৃষ্ণ নামটা করা হলো মহাপাপ, অপরাধ নেবেন না, কি বাবা, তাই না? কৃষ্ণ নাম করাটা হলো মহাপাপ। শাস্ত্র বললেন, কি বললেন? রাম নামে কাম জাগে, কৃষ্ণ নামে মরি। রাম নামে কাম মানে রমণী, কৃষ্ণ নামে মরি মানে কর্ষণে মরণ হয়। হরি নামে মহাপাপ, যত হরণ হয় তত পাপ হয়, কি বাবা, তাই না? তাই বললেন রাম নামে কাম জাগে, কৃষ্ণ নামে মরি, হরি নামে মহাপাপ, কোন নামেতে তরি। তাই আমার মহাজন বললেন, কি বললেন? বলে একবারে রাধা নাম জপেন রে, রাধারানীর শরণ আশ্রয় করতে হবে, তাহলে বৃন্দাবনে এলাম, ভয় আর নেই, লীলা আস্বাদন হবে। লীলার বিষয়বস্তুটা কি বললাম? একটু ভুলে যাই বাবা, পিসিমা নিতাই গৌর। নদিয়া জেলা কৃষ্ণনগর গ্রাম। জমিদারের নামটা এখনো খুঁজে পাওয়া যায়নি বাবা। আর এই লীলা যিনি সৃষ্টি করেছিলেন, পরম পূজনীয় কীর্তন সম্রাট বোলপুর শান্তিনিকেতনে অধ্যাপক শ্রীযুক্ত সুমন ভট্টাচার্য মহাশয়। যেসব লীলাগুলো সৃষ্টি করেছে, অন্য কোনো কীর্তনিয়া এতগুলি লীলা সৃষ্টি করতে পারেনি। এই রঘুনন্দন, শ্যামানন্দ, যেসব লীলা, সমস্ত লীলা তারা সৃষ্টি, এই লীলাটিও তা না। দেখুন, কৃষ্ণনগর গ্রাম, এক জমিদার জমিদারি করি বেড়া। এই জমিদারি করতে করতে বেশ আনন্দের দিন যাপন করছেন, কি গো বাবা? যখন টাকা আসে, যখন বেশি অর্থ ইনকাম হয়, তখন একটু আনন্দে দিন যাপন করা হয়, তাই না? আর দেখবে, যার যত টাকা বেশি তার গিন্নি তত কালো হলেও ভালো রূপসী, তাই না? কিছু করার নেই। তা কি হলো, জমিদার গিন্নি দুঃখ বলে কিছু জানতেন না,
ঘরে স্বামীর এত কিছু আছে, আমার দুঃখ বলতে আমি কি বলবো? হ্যাঁ, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। কিন্তু দেখো, ভগবান বললে, যে করে আমায় আশ করি তার সর্বনাশ। কোনো দুঃখ নেই, কোনো চিন্তা নেই। এমন একটা দিন এলো, হঠাৎ জমিদার মারা গেলে কি হবে? কি গো মা, এমন আনন্দের সময় মুখের গ্রাস কেড়ে নিল। জমিদার গিন্নি আচার্যকে বলল, কি এমন অপরাধ করেছি? চন্দ্র শশী দেবী সইতে পারে না। জমিদার গিন্নি চন্দ্র শশী দেবী স্বামীর চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে, কেড়ে নিও না, কেড়ে নিও না, আমার স্বামীর কেড়ে নিও না। চন্দ্র শশী দেবী স্বামীর চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে। আর ওদিকে নায়েব মশাই গিন্নিমাকে সান্ত্বনা দিয়ে বলছেন, গিন্নিমা আর এমন করে কেঁদো না। তুমি তো জানো না, কেহ আগে আসে পরে যায়, কেহ পরে আসে আগে যায়। এই যাওয়া আসা কারোর কোনো সময় নির্ধারিত করা নেই। কখন যে কখন কোন খাঁচা থেকে কোন পাখি উড়ে পালিয়ে যাবে। গিন্নিমা, আপনি কাঁদবেন না। নায়েব মশাই করলেন কি, গিন্নিমাকে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে জমিদার মশাইকে সৎকারের ব্যবস্থা করতে শুরু করলেন। এই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, জমিদারের তিনি সব কর্ম সেরে বাড়িতে যখন এলেন, জমিদার গিন্নি চন্দ্র শশী দেবী নায়েবকে ডেকে বললেন, নায়েব মশাই, তিনি চলে যখন গেছে আর তো ফিরে আসবে না। কিন্তু আপনি একটা কথা শুনুন, আমার যতটুকু সাধ্য, যতটুকু ক্ষমতা আছে, আমার স্বামীর মঙ্গলার্থে আমি আশেপাশে ২-১০টা গ্রামকে আমি সেবা দেব। শুধু সেবা না, তুমি চারিদিকে নিমন্ত্রণ করে এসো। আজ থেকে শুরু হবে আমার স্বামী সুখের জন্য, স্বামীর শান্তির জন্য
নারায়ণ সেবা, অতিথি সেবা, যত কষ্ট, যত আমি কোনোদিন বলতে পারবো না, কিন্তু ক্রিয়াকর্মের শেষ দিন পর্যন্ত সমস্ত 10টা গ্রামের লোক সেবা করবে। দেরি করো না। নায়েব মশাই ধীরে ধীরে সমস্ত গ্রামের লোককে নিমন্ত্রণ করতে করতে যাচ্ছে, বলে বলে যাচ্ছেন, চলে যান জমিদার বাবুর বাড়িতে, আজ থেকে আপনাদের সেবার ব্যবস্থা। দীর্ঘ 12টা দিন। এই 12 দিনটা নিয়ম করলো কেন বাবা? তখন 1 মাস ছিল, 12 দিন ছিল না, কি বাবা, তাই না? 12টা দিন কেন আনলো? কলিহত জীব, অন্নগত প্রাণ, কামগত দেহ, এরা সময় চলে যাবে, কিন্তু ওদিকের কথা ভুলবে না। কোন দিকে? চুরিদারির কথা। বাবা যদি চোর হয়, বেটা ভালো থাকতে পারে, কোনো দিনের জন্য না। এ বেটা চুরির চিন্তা থাকলে কি করবে? এ সারা জীবন ওই চোর ছাড়া সাধু হতে পারে না। রাধে রাধে। তা কি হলো? সমস্ত গ্রামবাসী ধীরে ধীরে সেবা করতে চলেছে, কিন্তু জমিদার গিন্নি চন্দ্র শশী দেবী লক্ষ্য করে দেখছে যে সমস্ত ব্রাহ্মণ, সমস্ত জাতি সেবা করে যাচ্ছে, কিন্তু ব্রাহ্মণ পাড়ার একটাও ব্রাহ্মণ তো এলো না। জমিদার গিন্নি নায়েবকে ডেকে বললেন, নায়েব মশাই, ও নায়েব মশাই। গিন্নিমা, আপনি আমাকে ডাকছেন? আমি বলছিলাম কি, আপনি ব্রাহ্মণ পাড়ায় নিমন্ত্রণ করেননি? গিন্নিমা, আমি বলতে ভুলে গেছিলাম। কি বলতে ভুলে গিয়েছিলে জানেন গিন্নিমা? আমি সমস্ত পাড়ায় গ্রাম নিমন্ত্রণ করতে করতে যাচ্ছি, ওই ব্রাহ্মণ পাড়ার মধ্যে যখন প্রবেশ করলাম, ব্রাহ্মণ মশাই তারা সমস্ত জড়ো হয়ে বলতে লাগলেন, নায়েব মশাই আপনি কিসের নিমন্ত্রণ করছে? বলছে, কেন, আমাদের জমিদার বাবু মারা গেছেন। ও, বেশ ভালো হয়েছে, আপনি নিমন্ত্রণ করে যাচ্ছেন, যান, কিন্তু অপরাধ নেবেন না। আপনি মনে ভাববেন না যে জমিদারকে আমরা অপমান করছি, অসম্মান করছি। আমরা ওই অসৌজ বাড়িতে আমরা অন্য তো দূরের কথা, জল গ্রহণ করব না। কি বলে? আমরা ঠিক বলছি? কি গো তর্কলঙ্কা? হ্যাঁ বলো। ন্যায়রত্ন কি? ওই কথাটি নায়েব মশাই জমিদার গিন্নির কাছে বলতে ভুলে গেছে। যখন ব্রাহ্মণেরা আসেনি, তখন জমিদার গিন্নি দেখলেন যে ব্রাহ্মণ মশাই কেউ নেই। জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পরে বলছেন, গিন্নিমা আমি বলতে ভুলে গেছিলাম। কি হবে? যাও, চলে যাও, ভালো পণ্ডিতকে ডেকে আনো। কারণটা কি আমি জানবো। সবাই সেবা পাবে, সবাই আমার বাড়িতে আসবে সেবা করার জন্য, কেন আপনারা আসবেন না? নায়েব মশাইকে বলে পাঠালেন। পণ্ডিত মশাই জমিদার গিন্নির সম্মুখে উপস্থিত হলেন। বলুন গিন্নিমা। নায়েব মশাই, জায়গা দেন, জায়গা দেন, বসুন। আপনারা এসছেন, বসুন ভালোভাবে। আচ্ছা, নায়েব মশাই নিমন্ত্রণ করেছিলেন? বলছে হ্যাঁ। তাহলে আসলেন না কেন? গিন্নিমা, অপরাধ নেবেন।
আমরা অসহজ বাড়িতে আমরা অন্য তো দূরের কথা আমরা জল গ্রহণ করি না। কারণ কারণ যেখানে পেটের ক্রিয়াকর্ম হয়, পেট ক্রিয়াকর্ম যেখানে হয়, দেখবেন অপরাধ নেবেন না, কথা প্রসঙ্গে বলে বলছি না। অনেক আমার বাবাজি আছেন ব্রাহ্মণ, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, কিন্তু কর্মশ্রেষ্ঠ না। কি বাবা? কর্মশ্রেষ্ঠ কে না? বৈষ্ণব। কর্মের শ্রেষ্ঠ হলো বৈষ্ণব, বর্ণের শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ। তা দেখুন, আপনি যে পেটের ক্রিয়াকর্ম করবেন, তাই আমরা ওখানে জল গ্রহণ করব, তাহলে কি হবে? আমার আশা পূর্ণ হবে না? বলছে কেন হবে না? কতদিনে শেষ হবে? বলছে কেন 12 দিন। বেশ, 12 দিন তো, তাহলে এই 12টা দিন সঙ্গে জয়েন করবে, একত্রিত করে নিয়ে 41 দিন গুনবে। তার মানে বলছো 41 দিনে একটা কাজ হবে। 12 দিন মানে, এখন 12 দিন মানে আমাদের 12 বছরে একটা যুগ ছিল বাবা। আর এই 12 বছরে একটা যুগ, তখন ওই 12 বছরে ব্রহ্মচর্য পালন করা হতো। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমরা প্রথমের কর্মটা ফেলে চলে যাই, ওটা হলো মাঝামাঝি, বাবা মা মারা যাবার পরে ব্রহ্মচর্য পালন করা হয়। কি বাবা, তাই না? রাধে রাধে। কি হলো গিন্নিমা? ওই 41 দিনের দিন আপনি একটা মহোৎসব করবেন, আর এই মহোৎসবে আমরা শুধু ব্রাহ্মণ না, যা খুশি যার ইচ্ছা বলার বলবেন, কিন্তু ওই দিনে আমরা আসব, এসে গোবিন্দের উদ্দেশ্যে আমরা মহোৎসব আনন্দ করব, আর ওই দিনে আমরা প্রসাদ সেবা করব। কিন্তু গিন্নিমা, সারাদিন ভোর সকাল থেকে লোকজন আসবে যাবে, এমনি এমনি কি হয়? বলছিলাম একটা কথা। আরে কিন্তু কেন বলুন? কি বলছিলাম? একটা কীর্তন দল আনলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। ওদিকে কীর্তনিয়া কীর্তন করবে, আমরা এদিকে জোগাড় করব। যেমন দাদাদের যখন বললাম যে কে থাকবে, বলছে কালকে থাকবে না থাকবে দেখার দরকার নেই, আজকে শেষ দিন, আমরা সবাই থাকব। তাই আমি দেখছি সবাই আছে। যাই হোক, এদিকে সমস্ত ভক্ত বসে আছে, আর ওদিকে গিন্নিমা নাইবের কথা শুধু না, ব্রাহ্মণদের কথা শুনে কীর্তনিয়া বায়না করলে। 41 দিনের দিন কীর্তন দল উপস্থিত হলো, আর সমস্ত ব্রাহ্মণ ধীরে ধীরে জমিদার বাড়ি উপস্থিত। আর কীর্তনিয়া এসে আমার গোবিন্দের রূপের বর্ণনা করছে, কিন্তু রূপের বর্ণনা করার পূর্বে খোঁজ নিচ্ছে, আরে কি হলো? অত দূরে কেন গিন্নিমা? আপনি কাছাকাছি আসুন। গিন্নিমাকে, আরে চেয়ারে বসে আছেন, অত দূরে কেন? কাছাকাছি আসুন। গোড়ার রূপে বলি হরি
তুমি সন্তানের রূপে পেতে চাও, ওই গোড়া তোমার সন্তান হতে পারে। যদি ওই গোড়াকে তুমি অন্য রূপে পেতে চাও, ওই গোড়া তোমার বন্ধু হতে পারে। কীর্তনিয়া সেই গৌরের গোড়ার রূপ বর্ণনা করছেন, আর এদিকে গিন্নিমা সেই কীর্তনিয়ার কীর্তন শ্রবণ করিতে করিতে ভাবাবে সে গৌর গৌর। রাধে রাধে। এই ভক্তমন্ডলী গৌর গৌর বলতে বলতে আর সইতে না পেরে নায়েবকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে ঘরের ভিতরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে গিন্নিমা কান্নায় মুগু ভাষা আমি না জানি না শুনে গৌর রে ভক্তমন্ডলী গিন্নিমা ঘরের ভিতরে দরজা বন্ধ করে কান্না শুরু করলেন গৌর গৌর। আর এদিকে নায়েব মশাই চারিদিকে খোঁজা শুরু করলেন গিন্নিমা কোথায় গেল। কারণ নায়েব মশাই মনে মনে ভাবছেন যে জমিদার বাবু মারা গিয়েছে, আমি হিসাব টিসাব বুঝিয়ে দেব গিন্নিমার হাতে, আর কতদিন আমি এমন ভাবে বহন করে চলবো, কি বলো তাই না? গিন্নিমার হাতে বুঝিয়ে দেওয়ার জন্য খোঁজাখুঁজি করছে, কিন্তু এদিকে গিন্নিমাকে খুঁজে পাচ্ছেন না। কোথায়? ঘরের ভিতরে। ঘরের ভিতরে ঘরের দরজাটা বন্ধ করে আজ গিন্নিমা কাঁদতে শুরু করলেন। গৌর 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 গৌর
কাছে নায়েব ডাকছে। নায়েবের গলা শুনতে পেলেন গিন্নিমা। ঠান্ডাটা মুছতে মুছতে দরজাটি খুলে নায়েবের সম্মুখে দাঁড়িয়ে বলতে লাগলেন, নায়েব মশাই, ও নায়েব মশাই, আপনি আমাকে ডাকছিলেন? গিন্নিমা। নায়েব মশাই গিন্নিমার পিছনে উল্টো কথা বলতে শুরু করলেন। কি আর বলি বলো, অল্প বয়সে বিধবা হলে যা হয়। গিন্নিমা জিজ্ঞাসা করছে, কি হলো বলুন? গিন্নিমা, বলছিলাম নায়েব মশাই যখন বেঁচে ছিলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সেই গ্রামটা দামাদামি করে কিনে দিতেন, কিন্তু কি ব্যাপার বুঝতে পারি না। আমি তো বাবুর সঙ্গে গিয়েছিলাম অনেকবার, তা বলছিলাম সেই গ্রামের লোক 2 বছর হলো খাজনা দেয়নি। আপনি যদি না দায় দায়িত্বটা বুঝে নেন তাহলে আমি আর কতদিন চালাবো? নায়েব মশাই, কোন জায়গায় কোন গ্রাম? গিন্নিমা, ওই বীরভূম জেলা শিউড়ির পাশে কড্ডা গ্রাম। হ্যাঁ বলছে, হ্যাঁ বীরভূম জেলা শিউড়ির পাশাপাশি কড্ডা গ্রাম বলে একটা গ্রাম আছে। ওই গ্রামটা নায়েব বাবু কিনেছিলেন। অপরাধ দেবেন না, জমিদার বাবু কিনেছিলেন। নায়েব মশাই গিন্নিমাকে শোনাচ্ছে। তা গিন্নিমা বলছিলাম, যদি আপনি দেখাশোনার ভার না নেন তাহলে কি হবে, জায়গাগুলো হাতছাড়া হয়ে চলে যাবে। বিভিন্ন আগেকার জমিদার ছিল বাবা, তাই না? হাজার হাজার বিঘা জমি এখনো পর্যন্ত সব বসবাস করে আছে। অনেক বাবুদের রেকর্ড পর্যন্ত নেই, কি তাই না?